আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? চলো এর পর্বতে পাঠটি পূরণ করা যাক। এখানে কথা আছে, দেখো। পূর্বের পৃষ্ঠার পাঠ্য অংশটুকু পড়ে আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি। 1 নম্বর আমরা লিখতে পারি, বয়সের কারণে তারা দুর্বল হয়ে পড়েন, তাই তাদের শারীরিক যত্ন ও চিকিৎসার প্রয়োজন। 2 নম্বরে লিখতে পারি আমরা, প্রবীণরা স্বাধীনভাবে চলাফেরা বা নিজের কাজকর্ম করতে পারে না, তাই তাদের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন। তারা অনেক সময় একা হয়ে যান, তাই তাদের সংজ্ঞা দেওয়া এবং গল্প করা প্রয়োজন। গ নম্বর আছে দেখো, আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কী কী দায়িত্ব পালন করতে চাই তা নিচের ছকে লিখি। তাদেরকে অনেক ভালোবাসবো, শ্রদ্ধা করব এবং সবসময় সঙ্গ দেব। তাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করব এবং কোথাও বেড়াতে নিয়ে যাব। তাদের মূল্যবান উপদেশ ও কথা মেনে চলব। ঘ নম্বর আছে, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচের ছকে লিখি। প্রবীণ সদস্যরা যেমন দাদা দাদি নানা নানি আমাদের অনেক স্নেহ করে এবং সবসময় আমাদের কল্যাণ কামনা করেন। তারা আমাদের জন্ম ও বড় হওয়ার পেছনে অনেক অবদান রেখেছেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। 3 নম্বর আমরা লিখব, বয়সের কারণে তারা দুর্বল ও একা হয়ে পড়েন, তাই নৈতিক দায়িত্ব হিসেবে এই সময় তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। তারা শিক্ষার্থীরা, তোমরা এগুলো দেখে নাও, এগুলো নোট করে নাও অবশ্যই।